আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো নান রুটি এবং বারবিকিউ। প্রথমে আমরা একটি বোলে নিয়ে নিব 4 কাপ পরিমাণ আটা। আটা ময়দা দুইটাই ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এখন আমরা এর মধ্যে দিয়ে নিব সামান্য পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ ইস্ট। এখন এর মধ্যে আমরা স্বাদ মতো চিনি দিয়ে নিব। এখন আমরা দিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সুন্দর মতো এগুলো মিক্স করে নিব। 1.5 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিব, নিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডোটা যত নরম হবে নান রুটি তত ফুলবে, সেদিকে খেয়াল রাখতে হবে। ওপর দিয়ে তেল ব্রাশ করে দিব সামান্য পরিমাণ। এবার চাপা দিয়ে ঢেকে রাখবো ঘন্টাখানেক। দেখুন কি পরিমাণ ফুলেছে। এবার বেলে নিব নান রুটির শেপে। একটা প্যানে মিডিয়াম আছে নান রুটিগুলো সেঁকে নিব, সুন্দর মতো ফুলবে। রেডি আমাদের নান রুটি। এখন আমরা বারবিকিউ মশলা রেডি করব। বারবিকিউ মশলার ক্লিপ দিতে মনে নাই, এর মধ্যে আমরা ব্যবহার করছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, গরম মশলা, বারবিকিউ, সয়া সস, টমেটো সস, মরিচ গুঁড়া, হলুদ, লবণ, লেবু, টক দই, সব কিছু নিয়ে ভালোভাবে মাখাবো। তারপরে এগুলো হচ্ছে চিকেন, মাছ, কোয়েল পাখি, সব কিছুতে সুন্দর মতো মেরিনেট করে নেব। মেরিনেট আমাদের 6 থেকে 7 ঘন্টা করে নিতে হবে। মশলাগুলো এমনভাবে মাখাবো যেন ভিতর পর্যন্ত পৌঁছায় মাছের। সন্ধ্যার পরপরই আমরা আগুন রেডি করে নিচ্ছি বারবিকিউর জন্য। এবার তারেও কিছুটা তেল ব্রাশ করে নেব তারের উপরে, আর তার উপরে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিব। মাছগুলো এমনভাবে ভাজতে হবে যেন 3-4 বার উল্টালে এটা রেডি হয়ে যায়। যেহেতু মাছ সফট, অনেকবার উল্টাতে গেলে এগুলো ভেঙে যেতে পারে। এরপরে আমরা কোয়েল পাখিগুলো দিয়ে দিব সাজিয়ে। তারপর দিয়ে দিব আমরা চিকেনের পিসগুলো। এক্সট্রা যে মশলা থাকবে মাছগুলো উল্টানোর সময় ওগুলোর গায়ে ব্রাশ করে দিতে হবে। এভাবে 3-4 বার উল্টাই দিলেই রেডি আমাদের বারবিকিউ। এই যে আমাদের নান রুটি সাথে এই যে বারবিকিউ, ফিশ বারবিকিউ, চিকেন বারবিকিউ মিয়োনিজ সসের সাথে পরিবেশন করতে হবে। সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।